আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আজকে দেখেন, গতকালকে রাত্রে মানে আসার পরে আর কোনো ভিডিও করি নাই, খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম। তো এখন সকাল 9:30 মতন বাজে, কিন্তু প্রচণ্ড কুয়াশা আর রোদের তো কোনো নামগন্ধ নাই। তো সকালবেলা উঠেই চলে আসছি ছাদে, দাঁত ব্রাশ করতে করতে আশেপাশে সবকিছু দেখবো। অনেক বছর আগে দেখছি, তো সবকিছুই আবার অপরিচিত নতুন মনে হচ্ছে, যেহেতু ঘরবাড়ি সব ভেঙে টেঙে নতুন করে করা হয়েছে। তো এখানে দুই ভাই থাকে, এইদিকে এক ভাই আর ওইদিকে আরেক ভাই, আর মাঝখানে হচ্ছে রান্নাঘর ওনাদের। ওনারা আরো 5 ভাই আছে, ওইদিকে 4 ভাই, মোটমাট 6 ভাই। তো এখানে সকালবেলা দেখেন রান্নাঘরে ভাপা পিঠা হচ্ছে নাস্তার জন্য। আমাদের মানে ওনাদের সকালে খাওয়া হয়ে গেছে সবার, শুধু আমাদের জন্যই আছে, যে আমরা আবার উঠলে পরে গরম গরম বানাই দিবে। তোমার বাড়ি গেলে সাতটা চুলে চুলা বানা দেশ করে ছিল তাই খায় গেছে তাই না। হ্যাঁ, ছাদে জায়গা আছে, ছাদে বানিয়ে দেন। আপনার আম্মারে বানাই দিন, আপনার আম্মার দরকার, আমরা তো দুইজন মানুষ, আমাকে দরকার পড়ে না। আমারও যখন ঘর আছে এক চুলা বানা তো ঘর আছে এরকম একটা চুলা বানাইলে সুন্দর। এবার যাইবেন ওই যে এই ভাবি করে নিয়ে যাবেন। এদের গ্যাস নই তো যাবার লাগে যে আরে বোন বেরামে মরতে লাগলাম গ্যাস আশা করে গ্যাস শরীর ভালো না, এবার যাই একটু ঘুরাইবেন। এবার আল্লাহ যদি আমার বাসায়ও ঘুরে আইসেন। আমার এই অসুখটা ইয়া না হইলে আমি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খেজুরের রস, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতেছি খেজুরের রস দিয়ে, একদম পিওর, এর মধ্যে এক ফোঁটা পানিও নাই, গাছ থেকে সোজাসুজি নামানো, আর নামায় এসেই আমরা খাচ্ছি মুড়ি দিয়ে। রাজশাহী আসলে এই জন্যই আসা বেশি পছন্দ, মানে আমার হাজবেন্ডের বেশি পছন্দ রাজশাহী খেজুরের রসের জন্য। যে কয়েকদিন ছিলাম আমরা, 5-6 দিন, প্রত্যেক দিন সকাল বিকাল 2 বেলা করে 2.5-3 কেজি 4 কেজি এরকম যতটুকু হয়েছে মানে গাছের মধ্যে, ততটুকুই আমাদের জন্য আনা হয়েছে। তো এখানে প্রত্যেক দিন ব্রেকফাস্টে হচ্ছে কম্পালসারি খেজুরের রস, আর কিছু থাকুক বা না থাকুক। এই যে খাওয়া দাওয়ার পর এখানে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, আশপাশটা দেখবো। গতকালকে আসছি তো আজকে একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছে, আজকে আর বাইরে কোনো দিকে যাব না। আর একটু রোদ উঠলে অবশ্য তাও যাওয়া যেত, কিন্তু রোদ টোদ নাই, প্রচন্ড কুয়াশা আর ঠান্ডাও বেশি, বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কোথাও ঘুরতে বের হই নাই। আশপাশে একটু ঘুরে দেখবো। Mama, can we think about you? Mommy, put that side. Okay? On that side. Let's go. Let's go. Mommy, Mom. Look, so nice their home. Assalamu alaikum. রস ডাল দিচ্ছে। আরে রস রে, এই রস রে ঢাকা শহর কত মামামতি। বুঝা যায় না, পাতিলে অল্প অল্প করেই করে না। ওটা ঘরে পড়ে এটা ভরে ঘরে ওটা এই যে দেখো রস ডাল যেটা রাখো। কোথায়? Mama, এটা তো খালি কুয়াশায় বুঝা যাবো না কিছু। ওর ওপারে পড়িতে রস রস করিতে পা ওপারে সুইটা দিয়ে রাখছে। সুইটা গেলাম আর কি হয়। নেট মেট দেনা, নেট মেট দেনা। হ্যাঁ আর উঠে না যে নামু 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 এই যে নামটা এই নামু উপরে ইয়া করে না, আর উপরে যায় পাতে না, ওই ইয়া করে টপি টপি। Hey, where your cap? Otherwise you'll go home. Where your cap? ওরে টপি পড়বে না, ওই পড়ে। চেয়ারে না থাক, আর কষ্ট তো না। ওরে আল্লাহ রে।
মামা ইয়া লাগছে পাটের বস্তা না তোমার তোমার মায়ের কাছ থেকে একটা বস্তা নিয়ে আমি রাখা দিলাম একটা কম বলে শীতের দিন না ওই লাপালাপি দিন বাজলে খাওয়া দাওয়া বন্ধ একবারে কান্না আমি একটা ওই করলো বনে কাজটা করলো হ্যাঁ যে আমার এই এক গাছের রসা পাতা 8 দিন পর্যন্ত সুন্দর করে একেবারে ইয়া দিয়ে ঘিরে হ্যাঁ রস ইয়া করে খাওয়া হয়েছে This. What is this? Gun. Gun? You shoot your papa? No, you'll get hurt. Look, there is so big. আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু এটাও? ঘরবাড়ির কাজ হচ্ছে কি এগুলো লাগাইছে এটাতে? আমার যে ভাই ওনার ভাইদের ছয় ভাই আগে এক বাসায় ছিল আপনাদেরকে বলছি ভিডিওতে দেখতে পারবেন এখন এটা যার একদম যার আলাদা সুন্দর হচ্ছে, রাস্তার সাথে, এটাতে ঘর স্বাভাবিক করবো? সবার ফ্যামিলি বড় হলে প্রয়োজন হয়, তো যার জন্য সবাই যার যার জায়গা মতন আলাদা হচ্ছে আর ঘরবাড়ি সবাই করতেছে। এটা হচ্ছে ভাইয়ের আরেকটা ভাইয়ের জায়গা, এখানে আমার ভাইয়েরও আছে, ওষুধ ভাইয়েরও জায়গা আছে এখানে। এই জমি হচ্ছে ভাইদের, তো এই যে মেন রোড, জমি। এই গ্রামের ভিডিওগুলো যারা শহরে থাকে অনেকে গ্রামে আসতে পারে না, আবার অনেকেই এখন দেখা যায় যে বিদেশে থাকে ফ্যামিলি সহ। আমার একটা ভিউয়ার্স আপু আছে, ওনারও ইউটিউব চ্যানেল আছে, উনি রেগুলার আমার ভিডিও দেখে, তো উনি এরকম গ্রাম, ওনাদের মতন সবাই এরকম গ্রাম মিস করে যারা দেশের বাইরে থাকে। তো আশা করছি এই গ্রামের ভিডিওগুলো তাদের ভালো লাগবে, দেখে থাকলে কমেন্টে জানাবেন। Let's go. প্রচুর ঠান্ডা, এখন মনে হয় 10:30টার মতন বাজে, কিন্তু তারপরও দেখেন কোনো রোদ নাই, কিছু নাই, কুয়াশা, ঠান্ডা বাতাস। আজকে যারা আমরা Hey, no. Okay, don't go now. Come, Ma, come. Okay, done. What? এই যে এখানে আসছি, এটা ওনার আরেক ভাইয়ের বাসা। এই যে এই সব চুলাগুলোতে, বড় বড় চুলা করা, এগুলোতে ধান সিদ্ধ করা হয়। আর এমনিতেই বেশি রান্না থাকলে বাইরে করে, নয়তো সবার ঘরেই এখন সিলিন্ডার গ্যাস আছে, সবাই ওটাতেই অভ্যস্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই গ্রামের আশেপাশে যতটুকু আমরা দেখছি, এর মধ্যে আমার এই ভাইদেরই সবচেয়ে বেশি জায়গা। ওনার বাবার প্রচুর পরিমাণে জায়গা ছিল, ওনাদের মতো এত বেশি পরিমাণে জায়গা কারো নাই। মানে ওনার ভাইদের আর ওনাদের আশপাশের যতটুকু আপনি চোখ বুলাবেন মোটামুটি ওনাদের জায়গায় দেখতে পাবেন। আর ওনাদের সবাই এরকম এক নামে চিনে। আর আমার এই ভাই তো একদম অমায়িক লোক, ওনাকে খারাপ বলে এরকম কাউকে এখন আমরা খুঁজে পাই নাই। এত বছর ধরে ওনার সাথে আমাদের পরিচয়, প্রায় 20-21 বছরের মতন। আমি তখন খুব ছোট, একদমই ছোট। তো যাই হোক,
সেই গল্প অন্য একদিন বলবো ভাইয়ের সাথে কিভাবে পরিচয়। আমার কি বড় আছে না আমার বড় আছে ভাঙছি এই যে জাল আছে আমার রক্ত আমার বলেছে যেটি ইচ্ছে সেটি আমি চলে গেছি আর এই হচ্ছে পানের বর, দেখেন রাজশাহী প্রত্যেক ঘরের সামনে খুব সুন্দর করে পানের বর করা। আমার যে ভাইয়ের বাসায় আসছি ওই ভাইয়েরও অনেকগুলো আছে, তো আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আজকে আর ওই দূরে গেলাম না, বাসার কাছে যেগুলো আছে এগুলোই দেখাচ্ছি। দেখেন এগুলো এরকম নেট দিয়ে রাখতে হয় আশপাশে, নেট বা অনেকে যে উপরে ছাউনির মতো করে দেয়া খড়ের। পেঁয়াজ এটা কি হয়ে গেছে? এটা ভাইয়ের পানের ক্ষেত, এটা আরেকটা বর পানের। ওই যে এখানে অনেক ধনেপাতা হয়ে আছে, এটা নতুন। এত পরিমাণ কুয়াশা, ক্যামেরার লেন্স কতক্ষণ পর পর ঘোলা হয়ে যায় কুয়াশার কারণে। দেখেন বাড়িঘরগুলো কি সুন্দর। এদিকে বেশিরভাগই মাটির ঘর, এখন অনেক হয়েছে দেয়াল। আমরা ফার্স্টের বার যখন আসছিলাম 2016-17-তে তখন সম্পূর্ণ সব মাটির ঘরই ছিল, দু একটা হয়তো বা দেয়ালের ছিল, কিন্তু ওই ঘরগুলোই বেশি সুন্দর লাগছে। ইভেন আমরা যে ভাইয়ের বাসায় আসছি ওই ভাইয়েরও মাটির ঘর ছিল, চারদিক দিয়ে ঘেরাও মাটির ঘর, আর মাঝখানে উঠান, এক পাশে রান্নাঘর। এক সিরিয়ালে সব 6 ভাই, 6 ভাইয়ের বউরা এক সিরিয়ালে রান্না করতে বসতো। জিনিসটা খুব সুন্দর লাগতো, মানে দেখতে রান্নাঘরগুলো সুন্দর, সবই সুন্দর। এটা এখন আর ভালো লাগতেছে না, এখন দেয়াল করে ফেলছে, দেয়াল এখন আর ভালো লাগে না। ও মানে এই পাশ থেকে ধরো এই পর্যন্ত আপনাকে সব ওই যে বাউন্ডারি আপনার বাপের তো মেলা সম্পত্তি করে হয়ে গেছে 14 বিঘা এই গোটা এরিয়া 14 বিঘা। এই যে এদিকে যতটুকু হেঁটে আসলাম এতক্ষণ ভিডিওতে দেখালাম পুরোটাই আমার এই ভাইদের, মানে ভাইয়েরা মিলা সবাই 14 বিঘা জমি একসাথে। শুধু বাড়ির এখানেই, বাড়ির বাইরে আরও আছে অনেক, মানে ধানি জমি, খেতি জমি, পান ওগুলো আছে। এটা শুধু বাড়িটাই হচ্ছে 14 বিঘার উপরে। এই যে এখানে দেখেন আরেকটা পেঁয়াজ ক্ষেত দেখাবো, দাঁড়ান। এই দেখেন পুকুর পাড় একদম কাছে। এই যে পেঁয়াজ, দেখেন কি সুন্দর পেঁয়াজ। কুয়াশা নাই পেঁয়াজের উপরে, পড়ে গেছে মনে হয়। ওই যে দূরে দেখেন বাড়িগুলো, এগুলোই হচ্ছে বাড়ি, আর এই পাশে পুকুর। এটা লোকজনকে দেয়া আছে পুকুরগুলো। এটা রসুন, যেটা রসুন, আর এটা হচ্ছে পেঁয়াজ। প্রচন্ড পরিমাণ ঠান্ডা, পেঁয়াজগুলো সুন্দর বড় বড় হয়েছে। এটা কি আলু? আলু সুন্দর করে লাগাইছে একটুখানি। সরিষা ক্ষেত নাই এদিকে, সরিষা ক্ষেত কম দেখেন। এটা খালি পরে কে কিসে এই ক্ষেত্রে দিয়ে তো একটা অবস নাই, আর আমারই তো শরীর জমে গেছে ঠান্ডা হয়ে, আর আরো জমে গেছে। মামারা নিয়ে যান না কে ওটা কার? এটা বসিত ভাই? ভালো হয়েছে, অন্য একটা পড়বো, একটাই পরে তো সারা বছর। রশিদ ভাই আমার মামারে নেন। মাম্মা হ্যাঁ দেখে নাই কখনো। রশিদ ভাই তো হ্যাঁ, ভালো এখন দিনছে আমার পুতে। খুবই এক্সাইট যায়, ওই যে মামা অফিসে থাকে তো কি বললাম মা ধরেছি রাকার সময় দিতে পারে না। ওই আলু খেতে থাকে আমার দেন আমার কাছে দেন ওটা। মারেন। আইয়া
মাম্মা এই ফুলটা নিম্ন হারে মনে হয় যে 8 মণ আম খরচা থেকে ওই একটা করে আর দুটাই 1 কেজি। আমরা তো মনে করেন যে আম Let's go. ভাই, আপনার ভাবি দিয়ে একটা পুরো ভাই রে, আমি জাতীয় গোটা বাগান আছে ওনাকে দেখেননি আমি এদিকে তাহিনি। হ্যাঁ এই খেয়ের পালা কার? তারে পাড়া হচ্ছে ওই আমার আরেক ভাই ও হারা গরু পালে? আর গরু আছে এই যে কুমড়া ক্ষেত হইছে সুন্দর। আজকে শ্বাস করে হালাতে গরু খায় আমার Yes. 4-5টা করে গরু হয় যে আহ, এই যে আমার এখন এই খাদ্য খাদ্যের এইটুকু আছে এই বরকা গদি এটা হচ্ছে এই পানি মানে আপনাদের এই গাছ সীমানা পর্যন্ত শেষ। এই যে গাছ পিছনে গাছ এই গাছ ওই যে আমার উঠে আছে দেখেন এখান থেকে আবার এই যে এদিকে এগুলো সবই পানের বট, এগুলো দেখতে পাচ্ছেন সব ঢাকা চারিদিকে, এগুলো এরকম ঢাকা দিয়েই থাকে। দেখে আমি একটু দেখতে পারি নাকি, ফুটা ফাটা তো নাই, কি দিয়ে দেখবো। এই যে আছে, পাইছি। আল্লাহ, এই যে দেখুন। এই পানের বড় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, অনেক ক্লিন, নয়তো নাকি পান ভালো হয় না, অনেক ঝামেলা আছে এগুলোতে। আবার বেশি ঠান্ডা পড়লেও হয় না, এই জন্য এরকম ঘরের মতো করে দিয়ে রাখছে, উপর দিয়ে নিচ দিয়ে। লেটস গো। হুম, মা ভাইয়াকে দেবো। ইউ ডোন্ট কাম, ইউ ডোন্ট কাম। এই যে দেখেন, মা রাইট রাইট মাম্মি। হ্যাঁ দেখেন কি সুন্দর। দাম তো একটু ভালোই না, দাম তো ভালোই পাওয়া যেতেছে। আসো এইদিকে। You don't tear anything, ma. This one not leaf, it's pan. Okay. ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আমার ক্যামেরাটা এমনিতে একটু লাইট কম থাকলে ভালো ক্যাপচার করতে পারে না, কালারটা সুন্দর আসে না, কিন্তু বাস্তবে আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত সুন্দর লাগতেছে দেখতে। আমার তো দিতে। এখানে তো মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু আসলে ছোট না, পানগুলো কিন্তু বেশ বড় বড়। রাজশাহীর পানের অবশ্য সারা দুনিয়া ব্যাপী সুনাম, রাজশাহীর পান ভালো, সবসময় ঝাল হয় না আর মিষ্টি মিষ্টি হয়, অনেক বড়। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার এই ভাইদের পানের বর। আরও আছে মাঠের দিকে, ওদিকেও যাব, একটু রোদটা উঠুক, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কুয়াশা পড়ে আছে। এই নিচের দিক থেকে উঠাইছে, এই জন্য নিচের দিকটা খালি ফাঁকা, নিচের দিক থেকে উঠাইছে, আবার উপর দিক থেকে দেন আবার নিচের দিকে ছাড়বে। পান তোলা হয়েছে, আমরা আসছি গতকালকে মেবি পান তোলা হয়েছে। বাবা লেটস গো। এই হচ্ছে অবস্থা। প্লিজ ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। মানে 32 দিনের দাম 6000, 8000, 7000। ওকে নাও, ঝামেলা নেই, গন্ধ টন্ধও নেই। এই যে বাড়ির পিছন দিকটা দেখেন, উঠান তো সামনে, পিছন দিকটায় গরুর ঘর, গরু সব কিছু, আর বাড়ির ভিতরে কোনো ভেজাল না হয়। এদিকে চুরিও মনে হয় না, কারণ এরকম খোলামেলাই সব কিছু থাকে। মা রান্না করো, রান্না করো। গো গিভ নানু, গিভ ভাইয়া, গিভ ভাইয়া। কেমন ইত্রামি করে, কেমন ইত্রামি করে। ভাইয়া দেখো, মাকে দিয়ে দে। আই তুলা কোনটা? আন্টি কইরা দেব। হ্যাঁ গরু ডাটি জাম্প। কে কুলে
পোলা তো ভালোই মজা পাইতো। টোয়া শেষ, আশেপাশে ঘোরার পর এখন দুপুরে রান্না বান্না করা হবে। তো আমি বাসায় আসার পর একটু মানে ব্রেকফাস্ট করছি, একটু পিঠা খাইছি। তো ভাবলাম ভাবিকে একটু হেল্প করি, যেহেতু গ্রামে ওনাদের অন্যান্য অনেক কাজকর্ম থাকে। তো আমাকে সবকিছু রেডি করে দিছে। এটা দেখেন একদম দেশি মোরগের মাংস, বড় একটা মোরগ ছিল, মনে হয় যে ফার্মের, বাট অনেক সুন্দর মাংস হয়েছে এটাতে। তাই এটাই আজকে আমি রান্না করব। ভাবি সবকিছু রেডি রেডি করে দিছে, আমি রান্না করছি। এই চুলাটাতে না রান্না করতে ভালোই লাগে, কোনো প্রকারের কালি উঠে না, তো ধোয়াও ওঠে না, কালিও উঠে না। আর কালি উঠে খুব কম। আর হচ্ছে বারবার ওই যে চুলাতে লাকড়ি দিয়ে গুতাগুতি করতে হয়, ওই ধরনের কোনো প্রবলেম নাই। কিছুটা দিয়ে রাখলেই অনেকক্ষণ যাবত জ্বলে। চুলাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এই জন্যই আমি বসে বসে রান্না করতেছি। এখানে দেখেন ভাবি দেখি শরম পায়। আমার যে মাছ, এই মাছটা সব দিলে ভালো লাগবে। চিন্তা ভাবনা বান্না হচ্ছে। এটা দাও, এটা তো হবে না। এই পানি হয়ে গেলে what happened? Don't cry. Play. Don't cry. আর এই যে রান্না বান্না প্রায় শেষ। তো রান্না বান্নার পর দুপুরে যখন খাওয়া দাওয়া করছি, এরপরে আর তেমন কিছুই করার ছিল না, একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আবার সন্ধ্যার দিকে ওনাদের বাসার পাশেই স্কুল মাঠ আছে, হাই স্কুল মাঠ, বা একদম পাশেই, বাসা থেকে হয়তো বা 2 মিনিট লাগে এরকম। তো ওখানে খুব বড় ভালো দোকানপাটের মতো আছে, স্কুল মাঠ আছে। তো সেখানে গেছিলাম একটু সন্ধ্যায় হাঁটতে হাঁটতে। ওইখানের কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এই যে ঘরের ভিতরে অবস্থা দেখেন, দিনের বেলাতেও খুব একটা ভালো লাইটিং এর ব্যবস্থা নাই, যার কারণে ভিডিও ভালো হয় না। তো যে যে জায়গাগুলোতে লাইটিং এর ব্যবস্থা খুব বেশি নাই, সেই সেই জায়গাগুলোতে আমি ভিডিওই করি নাই, যে ভালো হবে না ভিডিও করে লাভ কি। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাকে দেন, আমি খাওয়া দেয় আমাদের বুঝছি আফসার ভাই চলে গেল। আফসারা কি আমি বলি না।